বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা গত 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং তাদেরকে দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জামাতের আমির। ঢাকা মেডিকেলে এই মুহূর্তে তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা মেডিকেলে কিন্তু জামাতের আমির এসেছেন এবং তিনি দেখছেন যারা বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, নিহতের ঘটনা ঘটেছিল এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের উপরে কিন্তু এখানে ঢাকা মেডিকেলে এসে যে সকল শিক্ষার্থী এছাড়াও যেসব পথচারী শিক্ষার্থী যারা আহত হয়েছেন তাদেরকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেখে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা আহত হয়েছিলেন চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে দেখতে এসেছেন। মারা গেছে ওনারে আমার অনেক ছোট যে সংস্কার আন্দোলন দর্শক জামাতের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে যারা আহত হয়েছেন তাদেরকে আজকে দেখতে এসে সামর্থ্য অনুযায়ী কিন্তু সহযোগিতার করার আশ্বাসও দিচ্ছেন এই মুহূর্তে জামাতের আমির। এই মুহূর্তে আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আমাদের শফিকুর সাথে আছি। যিনি কিন্তু রোগীদের সাথে একে কথা বলছেন, ডাক্তারের সাথে কথা বলছেন এবং তাদেরকে যথাসাধ্য চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি তিনি আর্থিক সহযোগিতা করার সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু একজন ডাক্তার, বিশেষ ক্যাডার ছিলেন। পরবর্তীতে জামাত করার কারণে তার চাকরি চলে যায় এবং তিনি এখন এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় দল জামাত ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামাতের নেতাকর্মীরা কিন্তু অনেকে বলছেন তিনি একজন ডাইনামিক লিডার। এই মুহূর্তে আমরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আহত শিক্ষার্থীদের সাথে। দর্শক এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে যারা কোঠা সংস্কার আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। যাত্রা বাড়িতে দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং এখনও তারা অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির এবং জামাতের পক্ষ থেকে সামর্থ্য জেনে তাদেরকে সহযোগিতারও আশ্বাস দিচ্ছেন। তার স্কুলে আছে এবং শুধু আরো দূর বলছি সাথে
কাজে পোস্ট দিব এটা হয় না। অথচ 28 অক্টোবর দিন কোনো সিম চলে না, আমারটাই চলছে। আমারটা দিয়ে লাইভ তোমার আপনি ফাইল বল ইনশাআল্লাহ আমরা মিটিং আমরা এই পরিবারের সাথে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জামাতের আমির। এখানকার জিএম ছিলাম, ঢাকা মেডিকেলে জিএম ছিলাম।